হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে হায়ারার্কিক্যাল রাউটিং। লাস্ট লেকচারে আমরা পড়েছি হচ্ছে বিভিন্ন রাউটিং অ্যালগরিদম, মেইনলি দুইটা রাউটিং অ্যালগরিদম পড়েছি, যেখানে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক চিন্তা করেছি যেখানে প্রত্যেকটা রাউটারের কাছে অন্য সকল রাউটারের বা নোডের ইনফরমেশন রয়েছে। ঠিক আছে, আমাদের ইন্টারনেট কাকে বলি? ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। কমপ্লিট ইন্টারনেটকে যদি আমরা একটা নেটওয়ার্ক চিন্তা করি, সেখানে যেটা প্রবলেম হবে হচ্ছে সেই সিস্টেমটা হচ্ছে স্কেলেবল না। স্কেলেবল না মিন্স হচ্ছে আমাদের হোল ইন্টারনেট সিস্টেম হচ্ছে মিলিয়ন্স অফ রাউটার রয়েছে। সেই মিলিয়ন্স অফ রাউটার ইনফরমেশন প্রত্যেকটা রাউটার স্টোর করে রাখতে হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি লাগে। ঠিক আছে, কান্ট স্টোর অল ডেস্টিনেশনস ইন রাউটিং টেবিল। এট দ্য সেম টাইম যে প্রবলেম হবে সেটা হচ্ছে রাউটিং টেবিল এক্সচেঞ্জ দেয়ার ডিস্টেন্স ভেক্টর বলি অথবা রাউটিং ইনফরমেশন বলি। দ্যাট মিনস হচ্ছে এই হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন এক্সচেঞ্জ করতে গেলে আমাদের নেটওয়ার্ক সিস্টেমটা অথবা লিঙ্কগুলো হচ্ছে কনজেস্টেড হয়ে যাবে। দ্যাট উড সোয়াম্প দ্য লিঙ্কস, রাইট? আর সেকেন্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি। আমাদের হোল ইন্টারনেট সিস্টেম যদি একটা নেটওয়ার্ক হয়, সেখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নিজের মতো করে সিস্টেমটা গুলোকে কনফিগার করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা যেমন ইউনিভার্সিটি একটা নেটওয়ার্ক, অর্গানাইজেশন গুলো একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরটা নিজের মতো করে কনফিগার করতে চায়। ঠিক আছে, সেখানে রাউটিং অ্যালগরিদম গুলো কি হবে, কস্ট গুলো কিভাবে হবে, পাথ গুলো কিভাবে ডিটারমাইন করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো হচ্ছে অ্যাডমিনরা নিজের মতো করে কনফিগার করে। বাট হোল ইন্টারনেট যদি একটা নেটওয়ার্ক সিস্টেম হয়, সেটা পসিবল না। সেক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে হায়ারার্কিক্যাল রাউটিং। প্রত্যেকটা নেটওয়ার্ক মানে ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। সেই নেটওয়ার্ককে আমরা হচ্ছে ছোট ছোট অনেকগুলা রিজন বা নেটওয়ার্ক চিন্তা করব, রাইট? সেই রিজন গুলাকে আমরা বলি হচ্ছে অটোনোমাস সিস্টেম। দ্যাট মিনস একটা অটোনোমাস সিস্টেমে এ সেট অফ রাউটার্স থাকবে, রাইট? এখন এই আমাদের ইন্টারনেট সিস্টেমে হচ্ছে অনেকগুলো অটোনোমাস সিস্টেম রয়েছে। এই অটোনোমাস সিস্টেম গুলাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করার জন্য আমরা হচ্ছে একটা ইউনিক নাম্বার অ্যাটাচ করে দিই, লাইক হচ্ছে অটোনোমাস সিস্টেম অর AS1, AS2, AS100, এই ওয়েতে। routers in the same AS run same routing protocol, রাইট? একটা অটোনোমাস সিস্টেম যেই রাউটার গুলো থাকবে তারা একই রাউটিং প্রোটোকল এক্সিকিউট করবে টু এক্সচেঞ্জ দেয়ার ইনফরমেশন, টু আপডেট দেয়ার ফরওয়ার্ডিং টেবিল অর এক্সিকিউট রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রা এস রাউটিং প্রোটোকল, রাইট? হচ্ছে নিজের মধ্যে যে কমিউনিকেশনটা। রাউটার্স ইন ডিফারেন্ট এস ক্যান রান ডিফারেন্ট এস রাউটিং প্রোটোকল। ঠিক আছে, ভিন্ন ভিন্ন রিজন তাদের নিজের মধ্যে করে রাউটিং প্রোটোকলগুলো এক্সিকিউট করবে। ঠিক আছে, গেটওয়ে রাউটার কাকে বলে? গেটওয়ে রাউটার মিন্স হচ্ছে at edge of its own edge has link to router in another edge। কোন একটা অটোনোমাস সিস্টেমের যে রাউটারটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিবল টু কমিউনিকেট উইথ আদার অটোনোমাস সিস্টেম, সেটাকে আমরা বলি হচ্ছে গেটওয়ে রাউটার, রাইট? এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তিনটা অটোনোমাস সিস্টেম AS1, AS2, AS3। AS1 এর রাউটার গুলোকে 1 ABC, AS2 এর রাউটার গুলোকে 2 ABC দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, AS3 এর জন্য হচ্ছে 3 ABC আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এই AS1 অটোনোমাস সিস্টেমের গেটওয়ে রাউটার কোনটা? এই যে 1B এন্ড 1C। কারণ হচ্ছে 1B রাউটার হচ্ছে অন্য অটোনোমাস সিস্টেমের সাথে কমিউনিকেট করে, AS2 1C এর রাউটারটা হচ্ছে কমিউনিকেট করে AS3 এর সাথে। ঠিক আছে, এখানে এই 1S এর রাউটার লাইক 1D তার ফরেন টেবিল আপডেট করার জন্য প্রোটোকল ফলো করে, সেটা দেখি। ফরেন টেবিল কনফিগার্ড বাই বোথ ইন্ট্রা এন্ড ইন্টার এস রাউটিং অ্যালগরিদম। ইন্ট্রা এস সেটস এন্ট্রি ফর ইন্টারনাল ডেস্টিনেশন and inter S set entries for external destination, right? ডেস্টিনেশন গুলো যদি লোকালি হয়, সেক্ষেত্রে আমরা ইন্ট্রা এস প্রোটোকল এক্সিকিউট করলেই আমরা ফরেন টেবিলটা পেয়ে যাব। এখন ডেস্টিনেশন যদি হচ্ছে আউটসাইড এস হয়, AS1 এর আউটসাইডে, সেক্ষেত্রে আমাদের ইন্ট্রা এন্ড ইন্টার দুইটা প্রোটোকলে এক্সিকিউট করতে হবে টু আপডেট দ্য ফরওয়ার্ডিং টেবিল, রাইট? আমরা এখানে একটা সিচুয়েশন দেখি। সাপোজ রাউটার ইন AS1 রিসিভ ডাটাগ্রাম ডিস্টেন্ট আউটসাইড অফ AS1। ঠিক আছে, তখন কিভাবে ফরওয়ার্ডিং টেবিলটা আপডেট করবে? Router should forward packet
টু গেটওয়ে রাউটার। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গেটওয়ে রাউটারটাকে রিকগনাইজ করতে হবে, সেই গেটওয়ে রাউটার দিয়ে ফরওয়ার্ড করবো। এখানে গেটওয়ে রাউটার কোনটা আছে, 1C and 1B। S1 must learn which destination are reachable through S2 and which through S3। ঠিক আছে, এখানে আর কি ইনফরমেশন বলে দেই। আমাদের ডেস্টিনেশন, আমরা প্রিভিয়াসলি যে রাউটিং অ্যালগরিদম করেছি সেখানে ডেস্টিনেশন মিন্স হচ্ছে একটা রাউটার, বাট এখানে ডেস্টিনেশন হচ্ছে একটা রাউটার না। ডেস্টিনেশন যেটা আমরা মিন করি সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক, লাইক হচ্ছে 192.0.0/24। ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক। ঠিক আছে, ওই নেটওয়ার্কে অনেকগুলা এন্ড ডিভাইস থাকতে পারে। আমার টার্গেট হচ্ছে মেইনলি ওই ডেস্টিনেশন নেটওয়ার্ক পর্যন্ত যাওয়া, দেন ওই ডেস্টিনেশন নেটওয়ার্ক থেকে আমি যে কোনো এন্ড ডিভাইসে আমাদের যে গেটওয়ে রাউটার থাকবে ওইখানকার অথবা সুইচ যেটা থাকবে তার রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইসে প্যাকেটটা প্রপাগেট করা। বাট হচ্ছে এখানে রাউটিং অ্যালগরিদমের মেইন কাজ হচ্ছে সেই ডেস্টিনেশন পর্যন্ত রিচ করবে কিভাবে সেটা ডিটারমাইন করা। এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে S2 দিয়ে আমরা কোন কোন ডেস্টিনেশন নেটওয়ার্কে যেতে পারবো সেই ইনফরমেশন এই 1D কে জানতে হবে। এট দ্য সেম টাইম S3 দিয়ে কোন কোন ডেস্টিনেশন নেটওয়ার্কে যেতে পারবো সেই ইনফরমেশন S1 এর রাউটার গুলোকে জানতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে রিচেবিলিটি ইনফরমেশন। প্রপাগেট দিস রিচেবিলিটি ইনফো টু অল রাউটার্স ইন S1। S1 এর প্রত্যেকটা রাউটারকে সেই ইনফরমেশন জানতে হবে, কারণ যে কোনো রাউটারই সোর্স হতে পারে। ঠিক আছে, এই প্রপাগেট হওয়ার জন্য যে প্রোটোকলটা ফলো করা হয় সেটা হচ্ছে অবশ্যই ইন্টার এস রাউটিং প্রোটোকল। ঠিক আছে, ভিন্ন অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন। এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে সাপোজ S1 লার্ন ভায়া ইন্টার এস রাউটিং প্রোটোকল দ্যাট সাবনেট এক্স, লাইক হচ্ছে 192.0.0.0/24। এই ধরনের একটা সাবনেট এক্স রিচেবল ভায়া S3 গেটওয়ে রাউটার 1C। ঠিক আছে, S3 দিয়ে আমরা এই এক্স সাবনেটে রিচ করতে পারবো। ঠিক আছে, from source router 1D but not via S2, right? Inter S protocol propagates this reachability information to all internal routers in this region S1. Router 1D determines from inter S routing info that each interface I is on the least cost path to 1C. ঠিক আছে, ইন্টারেস্ট রাউটিং প্রোটোকল দিয়ে এই 1C যেটা হচ্ছে গেটের রাউটার সেটাকে রিচ করার জন্য কোন ইন্টারফেস দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে সেটা ইন্টারেস্ট প্রোটোকল দিয়ে আমরা জানতে পারি, লাইক হচ্ছে লিংক স্টেট অ্যালগরিদম। ঠিক আছে, 1D থেকে 1C তে যাওয়ার জন্য আমরা ফরওয়ার্ড করব এই লিংকটা। ঠিক আছে, এটাকে আমরা আই বলতেছি। ঠিক আছে, দেন হচ্ছে 1D কি করবে, তার ফরওয়ার্ডিং টেবিলটাকে একটা এন্ট্রি দিবে যে এক্স সাবনেট রিচ করার জন্য আই ইন্টারফেস দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে। রাইট, এখন আমরা সেকেন্ড আরেকটা সিনারিও দেখি যেখানে এই এক্স সাবনেটে রিচ করার জন্য আমরা S3 দিয়েও যেতে পারবো এন্ড S2 দিয়েও যেতে পারবো। দ্যাট মিন্স 1D রাউটার যেটা করবে সেটা হচ্ছে গেটওয়ে রাউটার ডিটারমাইন করবে এক্স সাবনেটটা রিচ করার জন্য। যেহেতু S2 দিয়ে যেতে পারবো সেক্ষেত্রে গেটওয়ে হচ্ছে 1B, আবার S3 দিয়ে যেতে পারবো সেক্ষেত্রে গেটওয়ে রাউটার হচ্ছে 1C। দ্যাট মিন্স আমি দুইটা গেটওয়ে রাউটার দিয়ে এক্সট্রা রিচ করতে পারবো। রাইট, এখানে ওই কথাটাই বলা হয়েছে। দিস ইজ অলসো জব ফর ইন্টার এস রাউটিং প্রোটোকল, কারণ রিচেবিলিটি ইনফরমেশন আমি হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে ইন্টার এস রাউটিং প্রোটোকল দিয়ে পাবো। রাইট, এখন আমাদের এখানে প্রবলেম হয়ে গেছে হচ্ছে দুইটা আমরা গেটওয়ে রাউটার পাইছি, দুইটার মধ্যে কোন রাউটার চুজ করব। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে হট পটেটো রাউটিং। সেন্ড প্যাকেট ওয়ার্ডস ক্লোজেস্ট অফ দ্য টু রাউটার্স। এই দুইটা বা মাল্টিপল রাউটার যেটা রয়েছে সেটার মধ্যে যেটা ক্লোজেস্ট টু 1D রাউটার্স সেটা চুজ করাই হচ্ছে আমাদের হট পটেটো রাউটিং। ক্লোজেস্ট কি বলবো, যেটা হচ্ছে মিনিমাম কস্ট। ঠিক আছে, আমাদের এই হায়ারার্কিক্যাল সিস্টেমের ওভারভিউ বা সাম আপ যদি করি সেটা হচ্ছে এই যেটা learn from inter-S protocol that subnet X is reachable via multiple gateways. Okay, fine. Use routing info from intra-S protocol to determine cost of least cost path to each of the gateways. ঠিক আছে, প্রত্যেকটা গেটের জন্য মিনিমাম কস্ট সেটা আমরা ইন্টার-এস রাউটিং প্রোটোকল লাইক লিংক স্টেট অর ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম ইউজ করে আমরা সেটা পেয়ে যাবো ইজিলি। দেন আমাদের হচ্ছে মাল্টিপল গেটওয়ে পেয়ে গেছি। দেন হট পটেটো রাউটিং, চুজ দ্য গেটওয়ে দ্যাট has the smallest least cost. ঠিক আছে, মাল্টিপল
গেটের মধ্যে যেটা স্মলেস্ট সেটাকে আমরা বলতেছি হট পটেটো রাউট। Finally, determine from forwarding table the interface I that leads to least cost gateway. Then enter XL in the forwarding table. ঠিক আছে, X আপনার রিলিজ করার জন্য এই সরি এটা L না, এটা হচ্ছে I। এই I ইন্টারফেস দিয়ে হচ্ছে আমাদের প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে, সেই এন্ট্রিটা দিয়ে দিব। রাইট, এটাই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল রাউটিং এর কনসেপ্ট। আজকে এই পর্যন্তই।